হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গেটওয়ে। আজকে তোমাদের শি ওয়াক্স ইন বিউটি যে পোয়েমটি আছে লর্ড বাইরনের লেখা, সেই পোয়েমটি নিয়ে আলোচনা করব। প্রথমে ক্লাসের শুরুতে আমরা কিছু ভোকাবুলারি দেখে নিব, এরপর হচ্ছে আমরা কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জেনে নেব, তারপর আমরা কবিতাটি বাংলা অর্থ সহ পড়ব এবং তারপর আমরা সামারি পড়ব। দেখো এখানে যে ভোকাবুলারিগুলো দেওয়া আছে তোমরা পিডিএফটা আমার কাছ থেকে সংগ্রহ করে নেবে এবং সেখান থেকে ভোকাবুলারিগুলো দেখে নেবে। আর পিডিএফ সংগ্রহ করার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারো অথবা ডিসক্রিপশন বক্স চেক করতে পারো। তো তোমাদের যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো আর এখন আলাদা করে দেখাচ্ছি না, কারণ এটা তোমরা পিডিএফ সংগ্রহ করে দেখে নেবে। তো এখনই আমরা সরাসরি চলে যাব কনটেক্সটে। এই কবিতাটি মূলত লিখেছেন লর্ড বাইরন। দিস পোয়েম রিটেন ইন 1814। দেখো 1814 সালে এই কবিতাটি লেখা হয়েছিল, পোয়েমটি লেখা হয়েছিল এবং লিখেছিল কে? লর্ড বাইরন। ফর আ ওয়েমেন, একটা মহিলাকে উদ্দেশ্য করে লিখেছিল। হি স অ্যাট পার্টি ইন লন্ডন, যাকে সে লন্ডনের একটি পার্টিতে দেখেছিল। দ্য ওয়েমেন হিজ কাজিনস ওয়াইফ, এই মহিলাটি মূলত ছিল তার কাজিনের স্ত্রী বেট্রিক্স উইলমট। এটা হচ্ছে তার কাজিনের নাম, অর্থাৎ কবির কাজিনের নাম হচ্ছে উইলমট এবং তার স্ত্রী সম্পর্কেই লিখেছিল। একটা পার্টিতে গিয়ে দেখতে পায় এবং তারপর সেটার উপর ভিত্তি করে আর কি কবিতাটি লেখা হয়। স্টাক হিম উইথ হার এক্সট্রাঅর্ডিনারি বিউটি অ্যান্ড গ্রেস। দেখো কবি হচ্ছে পার্টিতে গিয়ে তার যে কাজিন আছে উইলমট, তার স্ত্রীকে দেখতে পায় এবং তার এক্সট্রাঅর্ডিনারি বিউটি দেখে সে হচ্ছে স্টাক হয়ে যায়, অর্থাৎ সে একদম চমকে যায়। এবং নেক্সট মর্নিং দ্য পোয়েম ওয়াজ রিটেন, এবং তার পরবর্তী সকালে হচ্ছে কবি এই কবিতাটি লিখেছিল। বাইরন ক্যাপচার্স বোথ হার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স অ্যান্ড হার ইনার পিউরিটি। বাইরন এই কবিতাটিতে সেই মহিলার বাহ্যিক সৌন্দর্য এবং পিউরিটি আছে, বিশুদ্ধতা, সেগুলোকে কি করেছে? পোর্ট্রেইং হার অ্যাজ অ্যান আইডিয়াল ব্লেন্ড অফ লাইট অ্যান্ড ডার্ক। আলো এবং অন্ধকারের বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়ার মাধ্যমে তিনি এই কবিতাটিতে তার সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। তো দেখো আমরা একদম ডিরেক্ট কবিতাতে চলে যাই। শি ওয়াক্স ইন বিউটি, কবিতাটির নাম হচ্ছে শি ওয়াক্স ইন বিউটি, লিখেছেন লর্ড বাইরন। দেখো প্রথম অংশটা আমরা দেখি। শি ওয়াক্স ইন বিউটি, সে সৌন্দর্যের ভিতরে বিচরণ করে বা হচ্ছে সৌন্দর্য নিয়ে হাঁটাচলা করে। লাইক দ্য নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস অ্যান্ড স্টারি স্কাইস, সে সৌন্দর্যে বিচরণ করে রাতের মেঘহীন আকাশ এবং তারা ভরা আকাশের মতো। অর্থাৎ রাতে আমরা যে মেঘহীন তারা ভরা আকাশ দেখতে পাই, এই আকাশের যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যটাকে সে ওই মহিলার সৌন্দর্যের সাথে তুলনা করতেছে। তারপর দেখো, and all that best of dark and bright meet in her aspect and her eyes. aspect মানে হচ্ছে চেহারা, মানে এই কবিতাতে aspect মানে হচ্ছে চেহারা আর eyes অর্থ হচ্ছে চোখ। all that best of dark and bright মানে আলো এবং অন্ধকারের ভিতরে যত ধরনের ভালো জিনিস আছে বা বেস্ট জিনিস আছে সব কিছুই যেন তার চেহারা এবং তার চোখের মধ্যে ফুটে উঠেছে। রাতের আকাশের সাথে তুলনা করা হচ্ছে এবং দিনের আলো অথবা রাতের অন্ধকারের যত সুন্দর জিনিস আছে, যত সর্বোত্তম জিনিস আছে সবকিছুই কবি ওই মহিলার সৌন্দর্যের সাথে তুলনা করতেছে। ওকে, তারপর দেখো, দাস মেলোড টু দ্য টিন্ডার লাইট হুইচ হ্যাভেন টু গাডি ডে ডিনাইস। দেখো এভাবেই সে গলে যায় স্নিগ্ধ আলোয়। টিন্ডার লাইট হচ্ছে স্নিগ্ধ আলো, অর্থাৎ রাতে চাঁদের যে আলোটা আছে, রাতে চাঁদ এবং হচ্ছে বিভিন্ন নক্ষত্র মিলে যে একটা স্নিগ্ধ আলো তৈরি করে, এই স্নিগ্ধ আলোর সাথে সৌন্দর্যের তুলনা করা হচ্ছে। হুইচ হ্যাভেন টু গাডি ডে ডিনাইস, গাডি ডে মানে হচ্ছে ঝকমকে উজ্জ্বল দিন। হুইচ হ্যাভেন টু গাডি ডে ডিনাইস, যেটি হচ্ছে স্বর্গ ঝকঝকে দিনকেও দেয় না। তার মানে এখানে বোঝাচ্ছে রাতের যে স্নিগ্ধতা আছে সেটা আমরা দিনের সময়ে পাই না। রাতের স্নিগ্ধতার মতোই তার সৌন্দর্যতা সুন্দর, কিন্তু দিনের আলোতে হচ্ছে সেই স্নিগ্ধতাটা আমরা পাই না। এখানে মূলত বোঝাচ্ছে রাতে যে চাঁদের আলোয় যে সুন্দর একটা পরিবেশ তৈরি হয় সেটা দিনের আলোতে পাওয়া যায় না। ওকে, তারপর দেখো, ওয়ান শেড মোর ওয়ান রে লেস হ্যাড হাফ ইম্পেয়ার্ড দ্য নেমলেস গ্রেস। তার মুখে আলো ছায়ার একটা ভারসাম্য খেলা করে, অর্থাৎ
তার তার চেহারায় যে শেড আছে সেটা যদি বাড়ানো হয় অথবা কোনো একটা রে বা হচ্ছে আলোকরশ্মি যদি কমানো হয় তাহলে কি হবে, হ্যাড হাফ ইম্পার্ট দ্য নেমলেস গ্রেস। তাহলে হচ্ছে নেমলেস গ্রেস মানে হচ্ছে নামহীন সৌন্দর্য, তাহলে তার নামহীন যে অতুলনীয় সৌন্দর্য আছে এটা ক্ষতিগ্রস্ত হবে। তার মানে তার চেহারাটা বা হচ্ছে তার সৌন্দর্যটা একদম ব্যালেন্সড আছে, তার মানে ভারসাম্য, তার হচ্ছে চেহারায় একদম সবকিছুর একটা ভারসাম্য বজায় আছে। সেখানে কোনো একটা শেড বেশি অথবা কোনো একটা আলোকরশ্মি কম করলে তার সৌন্দর্যটা আর সেরকম মানে সুন্দর থাকবে না বা ভারসাম্যের ভিতর বজায় থাকবে না। তারপর দেখো, হুইচ ওয়েবস ইন এভরি রেভেন ট্রিস অর সফটলি লাইটেন ওভার হার ফেস। যে সৌন্দর্যটা ওয়েবস মানে খেলা করে বা দোলা দেয়, ইন এভরি রেভেন ট্রিস তার চুলের বেনিতে, অর সফটলি লাইটেন ওভার হার ফেস এবং হচ্ছে আলোর আলতো আলোর ছোঁয়া তার চেহারায় লাগে। অর্থাৎ তার সৌন্দর্য, এখানে সৌন্দর্যের যে দিকগুলো আছে এগুলো নিয়ে বলা হয়েছে। দেখো যেহেতু এটা পোয়েম সেহেতু হচ্ছে তোমরা সব কিছু সব যেই ইংলিশ ওয়ার্ড আছে ইংলিশ ওয়ার্ডগুলোর হুবহু মিনিং পাবা না, একটু হচ্ছে এদিক সেদিক হবে, কেননা এটি হচ্ছে কবিতা ছন্দ মিলানোর জন্য মাঝে মধ্যে বাংলা অনুবাদ করার সময় একদম হুবহু ইংরেজি মিনিংটা বাংলাতে পাওয়া যায় না। ওকে, তারপর দেখো, আর এমনিতেও তোমরা যদি কবিতার ভিতরে কোনো ওয়ার্ড বুঝতে সমস্যা হয় বা মিনিং যদি না জানো সেক্ষেত্রে আমি উপরে তোমাদের ভোকাবুলারি শিট দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিবে। আর তোমরা যখনই আমার ইংরেজি ফার্স্ট পেপারের ক্লাসগুলো করতেছো তোমরা চাইলে যে নোটগুলো করতেছো এগুলো ফেসবুক গ্রুপে শেয়ার দিতে পারো, ফেসবুক গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। ওকে, হোয়ার থটস স্যারেনলি মানে শান্ত, সুইট এক্সপ্রেস হাউ পিওর হাউ ডিয়ার দেয়ার ডুয়েলিং প্লেস। যেখানে চিন্তার সুন্দর, দেখো যেখানে যেখানে থটস চিন্তার শ্যারেনলি শান্ত, সুইট এক্সপ্রেস যেখানে হচ্ছে চিন্তা ও সুন্দরের বহিঃপ্রকাশ ঘটে, অর্থাৎ তার সৌন্দর্যের কথা বলা হয়েছে। হাউ পিওর হাউ ডিয়ার দেয়ার ডুয়েলিং প্লেস, তার মানে বোঝাচ্ছে তার চিন্তা ভাবনা, তার মন কতই না সুন্দর। ডুয়েলিং প্লেস মানে হচ্ছে বাসস্থান, তার মানে সুন্দর চিন্তা ভাবনা এবং সুন্দর চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ যেন তার মনেই বাসা বেঁধেছে। ওকে, এখন দেখো, অ্যান্ড অন দ্য চেক অর্থ গাল, অ্যান্ড ও ই আর, দেখো ও অ্যাপোস্ট্রফি ই আর দিয়েছে, এর মানে হচ্ছে ওভার দ্যাট ব্রো, সো সফট সো কাম ইয়েট এলোকুয়েন্ট। অ্যান্ড অন দ্যাট চেক অ্যান্ড ওভার দ্যাট ব্রো, তার গলার উপর বা হচ্ছে ওই ভ্রুয়ের উপর, সো সফট খুব নরম, সো কাম খুবই শান্ত, ইয়েট এলোকুয়েন্ট তবু হচ্ছে ভাবে পূর্ণ। তার মানে হচ্ছে তার সৌন্দর্য বা হচ্ছে তার চিন্তা ভাবনা, সুন্দর চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ ভ্রুয়ের উপর শান্ত এবং নরম ভাবে আছে, কিন্তু তবুও যেন একটা অন্যরকম ভাব আছে। তারপর দেখো আমরা এই অংশটুকু দেখব, দ্য স্মাইলস দ্যাট উইন, যে হাসি মন জয় করে, দ্য টিন্টস দ্যাট গ্লো, সেই আভা যা দীপ্তি ছড়ায়, বাট টেল অফ ডেজ ইন গুডনেস স্পেন্ট, তা শুধু ভালোভাবে দিন কাটানোগুলোর কথা মনে করে দেয় বা ভালো দিনগুলোর কথা মনে করে দেয়। অর্থাৎ তার তার যে হাসি আছে বা চেহারা বা হচ্ছে তার সৌন্দর্যের যে দীপ্তিটা আছে বা হচ্ছে তার সৌন্দর্য যেভাবে হচ্ছে দীপ্তি ছড়াচ্ছে বা আলো ছড়াচ্ছে সেটি শুধু ভালো দিনের কথা মনে করিয়ে দেয়। আ মাইন্ড অ্যাট পিস উইথ অল বিলো, আ হার্ট হোস লাভ ইজ ইনোসেন্ট, এসব নিয়ে শান্তিতে ডুবে থাকা, আ মাইন্ড একটা মন, অ্যাট পিস উইথ অল বিলো একটা মন যা হচ্ছে এই সৌন্দর্য নিয়ে ডুবে থাকে, আ হার্ট এমন একটি হৃদয়, হোস লাভ ইজ ইনোসেন্ট যেটি হচ্ছে নিষ্কলঙ্ক প্রেমে একদম ভরপুর। তার মানে বোঝাচ্ছে বাহির থেকে দেখতেও সুন্দর, ঠিক সেম ভাবে সে ভিতর থেকেও সুন্দর, তার হৃদয়টা এতই সুন্দর যে কোনো ইনোসেন্ট মানুষ তার প্রেমে পড়ে যাবে। ওকে, এখন দেখো আমরা সামারিতে চলে আসছি, সামারিটা একটু দেখে নিই। তোমাদের সামারির বাংলা মিনিং সহ দিয়ে দিয়েছি। দ্য পোয়েম শি ওয়াক্স ইন বিউটি পোয়েমটি ইজ রিটেন বাই লর্ড বায়রন লিখেছেন, দ্য গ্রেটেস্ট ইংলিশ রোমান্টিক পোয়েট, ইংলিশ একজন রোমান্টিক পোয়েট ছিলেন তিনি।
ইন দ্য পোয়েম, এই কবিতায়, হি গিভস আ ভিভিড ডিসক্রিপশন অফ এ বিউটিফুল লেডি, সে এই কবিতায় একটা মহিলার বা হচ্ছে একটা নারীর সৌন্দর্যের খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। হি অ্যাসোসিয়েটেড দ্য লেডি উইথ দ্য ন্যাচারাল অবজেক্টস, সে হচ্ছে প্রকৃতির বিভিন্ন সৌন্দর্যের বা হচ্ছে প্রকৃতির বিভিন্ন বস্তুর সাথে তার সৌন্দর্যটা তুলনা দিয়েছেন। অল দ্য বিউটিফুল থিংস ফাইন্ড দেয়ার ডুয়েলিং ইন দ্য লেডিস অ্যাসপেক্ট, ডুয়েলিং মানে বাসস্থান। অল দ্য বিউটিফুল থিংস, যত ধরনের সুন্দর জিনিস আছে, ফাইন্ড দেয়ার ডুয়েলিং, প্রকৃতিতে যত ধরনের সুন্দর জিনিস আছে সব সুন্দর জিনিসই যেন তাদের নিজেদের আবাসস্থল খুঁজে নিয়েছে ইন দ্য লেডিস এক্সপেক্ট, মানে হচ্ছে ওই মহিলাটি বা ওই নারীটির সৌন্দর্যে বা ওই নারীটির চেহারার ভিতর যেন প্রকৃতির যত সুন্দর জিনিস আছে সবকিছু যেন ওই নারীর চেহারায় বসে আছে বা তাদের আবাসস্থল খুঁজে নিয়েছে। শি ইজ আ নেমলেস গ্রেস, সুইট, পিওর অ্যান্ড ডিয়ার, সে হচ্ছে নামহীন সৌন্দর্য এবং মিষ্টি এবং হচ্ছে বিশুদ্ধ এবং প্রিয়। শি টেলস অ্যাবাউট দ্য হ্যাপি ডেজ অফ লাইফ, তার সৌন্দর্য হচ্ছে মানুষের জীবনের ভালো দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। শি ইজ সাচ আ বিউটি দ্যাট ক্যান উইন অল ইনোসেন্ট হার্ট, সৌন্দর্যটা এমন যে যে কারোর ইনোসেন্ট বা হচ্ছে যে কারোর নিষ্পাপ হৃদয়কে সে তার সৌন্দর্যের মাধ্যমে জয় করে নিতে পারে। এখানে তোমাদের মিনিং সহ দেয়া আছে। আচ্ছা, এইটা হবে না, এটা একটু এক্সট্রা উঠে গেছে। তারপর হচ্ছে তোমাদের এই কবিতাটা আজকে এই পর্যন্তই। এই ইউনিটে তোমাদের আরেকটি কবিতা আছে, সেটি আমি আরেকটি ভিডিওতে আলোচনা করব। তোমরা হচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর তোমরা যে নোটগুলো করতেছো এগুলো ফেসবুক গ্রুপে চাইলে শেয়ার দিতে পারো। আর আমাদের চলমান কোনো কোর্স বা হচ্ছে ইংরেজি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। আর পিডিএফ থেকে তোমরা এখানে ক্লিক করলে ইউটিউব চ্যানেলে চলে যাবে। এটা ফেসবুক গ্রুপ, এটা ফেসবুক পেজ। আজকের ক্লাস এ পর্যন্তই। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।